আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে আমি তৌহিদ স্যার তোমাদের সামনে এসেছি। গতদিনে যে নবম শ্রেণীর মেন্ডেলের প্রথম সূত্রটা পড়িয়েছিলাম, তো আজকে দ্বিতীয় সূত্রটি নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। তোমরা সকলে সাথেই থাকো এবং ক্লাসটি উপভোগ করো। তো দেখো, মেন্ডেলের প্রথম সূত্রে আমরা এক জোড়া জিন নিয়ে কাজ করেছিলাম, যেমন টিটি, ছোট হাতের টিটি এরকম ছিল। কিন্তু মেন্ডেলের যে দ্বিতীয় সূত্রটা আছে, এটাতে অবশ্যই দুইটা বৈশিষ্ট্য থাকবে এবং দুই জোড়া জিন পরস্পরের সাথে ক্রসিং ওভার করবে। তো এটা যদি আমরা দেখি, তো সকল নিয়মগুলো যেগুলো আছে, যেমন তোমার হচ্ছে জিনোটাইপ, ফিনোটাইপ, হচ্ছে গ্যামেট কিভাবে উৎপন্ন হবে, F1 কিভাবে হবে, P1, F2, এই বিষয়গুলো কিন্তু মোটামুটি প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রতে একই রকম হবে, ঠিক আছে। এইগুলো আমরা মূল টপিক গুলো একই থাকবে, শুধু কিছু বৈশিষ্ট্যের পরিবর্তন হবে। তো আমরা যদি দেখি, আমরা করবো, দেখো, পিতা মাতা P1, এটা হচ্ছে পিতা আর এটা হচ্ছে মাতা, ঠিক আছে। এরপর আমরা নিব জিনোটাইপ, এখানে আমাদের হচ্ছে ফিনোটাইপ, ফিনোটাইপ মানে বাহ্যিক বৈশিষ্ট্য। আমরা এখানে নিব হচ্ছে গোল হলুদ। বৈশিষ্ট্য কিন্তু এখানে লক্ষ্য করো, বৈশিষ্ট্য কিন্তু এখানে দুইটা আছে, একটা হচ্ছে গোল আর একটা কি হলুদ। এটা হচ্ছে আকৃতি গোল আর হচ্ছে কালার হচ্ছে হলুদ। আর মাথা হচ্ছে কুঞ্চিত, মানে মাথারও বৈশিষ্ট্য দুইটা, পিতারও বৈশিষ্ট্য হচ্ছে দুইটা। এটার মানে হচ্ছে জিনোটাইপ, জিনোটাইপে কি হবে দেখো, জিনগত বৈশিষ্ট্য। বলের জন্য নিব আমরা বড় হাতের আর হলুদের জন্য নিব বড় হাতের আর। এরপর কুঞ্চিতের জন্য নিব আমরা ছোট হাতের আর সবুজের জন্য নিব আমরা ছোট হাতের ব। এই তো হলো আমাদের দুই জোড়া জিন। এই পর্যায়ে গ্যামেট উৎপন্ন হবে। গ্যামেট যখন উৎপন্ন হবে, এখানে কিন্তু গ্যামেট একটা আর একটা ওয়াই, একটা আর একটা ওয়াই, এখানে একটা আর একটা ওয়াই, একটা এইভাবে হবে। হ্যাঁ, তাহলে এখানে দেখো আর ওয়াই, এটা একটা গ্যামেট, আর ওয়াই, এটা একটা গ্যামেট। এই পাশে কি আর ওয়াই, এই পাশে হচ্ছে আর ওয়াই। তাহলে দেখো, এখন যদি আমরা এটাকে ক্রসিং ওভার করাই, অর্থাৎ এখান থেকে যদি এটাতে দেই, আমরা যদি সাজিয়ে লিখি বড় হাতের আর, ছোট হাতের আর, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই। এরপরে যদি আমরা এটাতে দেখি, বড় হাতের আর, ছোট হাতের আর, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই। এখান থেকে টেনে যদি আমরা এটাতে দেখি, তাহলে বড় হাতের আর, ছোট হাতের আর, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই। এরপরে দেখো, এটা দিলে বড় হাতের আর, ছোট হাতের আর, বড় হাতের ওয়াই, ছোট হাতের। দেখো সবগুলোতেই কিন্তু একই জিনিস আসছে, যেমন হচ্ছে বড় হাতের আর, ছোট হাতের আর, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই। তাহলে এখানে আমরা কি বুঝবো, কোনটা এই প্রকট বৈশিষ্ট্যটাই কিন্তু এখানে প্রকাশ করবো, অর্থাৎ পিতার বৈশিষ্ট্যটাই প্রকাশ করবো। অর্থাৎ বড় হাতের আর এবং বড় হাতের ওয়াই যেখানে থাকবে, সেটা হচ্ছে গোল হলুদ হবে। তাহলে আমরা এটাতে F1 জনু, F1 জনু ফিনোটাইপ, এখানে কি উৎপন্ন হলো, তাহলে সবগুলোই গোল হলুদ, এখানে কিন্তু কোনো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পাবে না, অর্থাৎ এই বৈশিষ্ট্য প্রকাশ পাবে। তাহলে এবার আমরা যদি P2 করি, P2, তার মানে P2 আমরা কোনটা দিয়ে করবো, অবশ্যই আমরা এই দুটো নাম দিয়ে P2 করবো না, P2 করবো এখানে যে উৎপাদগুলো আমরা পাইছি এই জিনিসগুলো দিয়ে কিন্তু P2 হবে। এখান থেকে পিতা, এখান থেকে মাতার দেওয়া হবে। হ্যাঁ, তাহলে যে দেখো, তাহলে এটাকে বলা হয় পিতা মাতা, এটা হচ্ছে। এবার হচ্ছে নিব আমরা কি ফিনোটাইপ, এরপর দেখো ফিনোটাইপ আমরা কি নিব, অবশ্যই আমরা নিব গোল, যেটা যেটা উৎপন্ন হচ্ছে এখানে গোল হলুদ, আর এখানে হবে কি গোল
বলি, হ্যাঁ। এরপরে নিব আমরা হচ্ছে জিনোটাইপ। জিনোটাইপ জিনোটাইপ মানে চিহ্ন হচ্ছে এখানে যে নিব আমরা বড় হাতের আর, ছোট হাতের আর, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, বড় হাতের আর, ছোট হাতের আর, বড় হাতের ওয়াই, ছোট হাতের। তাহলে এবার কি হবে? গ্যামেট উৎপন্ন হবে। গ্যামেট গ্যামেট উৎপন্ন হবে। তাহলে গ্যামেটে কি হবে দেখো, বড় হাতের অক্ষর যেগুলো থাকবে এখানে কিন্তু আর দিয়ে নেওয়া আছে, গোলা হলুদের জন্য আর নেওয়া আছে, কিন্তু হচ্ছে অন্য কোনো হলে এ নেওয়া যায়, বি নেওয়া যায়, তারপর হচ্ছে এক্স ওয়াই নেওয়া যায়, ঠিক আছে, এরকম করে হচ্ছে বি ই নেওয়া যায়, এরকম অনেক প্রকারের হয় আর কি। তাহলে যে বড় হাতের অক্ষরগুলো থাকবে, বড় হাতের যে বিন্দুটা সেটা প্রথমে হবে একটা, এবার প্রথমেরটার বড় হাতের সাথে দ্বিতীয়টার হবে ছোট হাতে আর ওয়াই। এবার প্রথমের যে অক্ষর থাকবে অর্থাৎ আর, এটার সাথে হবে দ্বিতীয় বড় হাতেরটা, হ্যাঁ। এরপরে দুটাই ছোট হাতের হবে। তাহলে এই পাশে যেহেতু যে জিন এই পাশে সেই জিনই আছে, তাহলে এটা থেকে যা উৎপন্ন হবে ওটা কিন্তু সেটাই কিন্তু উৎপন্ন হবে। তাহলে বড় হাতের আর, বড় হাতের ওয়াই, তারপরে বড় হাতের আর, ছোট হাতের ওয়াই, ছোট হাতের আর, বড় হাতের ওয়াই, এবং ছোট হাতের আর, ছোট হাতের ওয়াই। ঠিক আছে, এইভাবে এই জ্যামিতিটা যদি আমরা, এখানে একটু জটিলতা আছে, অনেকে বুঝতে পারে না বিষয়টা যে আসলে এখানে কিভাবে কি উৎপন্ন হলো। কিন্তু এটা যদি আমাদের এক মানে মাথায় ভাবে রাখতে পারি আমরা, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে মেন্টালি দ্বিতীয় সূত্রে আরো অনেক ব্যতিক্রম আছে, এগুলোতে কিন্তু এই একই রূপটাই হবে, হয়তো বা ওখানে আর ওয়াই থাকবে না, ওখানে অন্য কোনো লেটার দেওয়া থাকবে। তো এই যে জ্যামিতি উৎপন্ন করলাম আমরা পি টু তে, এই পি টু জ্যামিতিটা কিন্তু এফ টু উৎপন্ন করবে। তাহলে আমরা যদি এফ টু টা দেখি, দেখো কিভাবে হবে। F2 আমাদের ঘর করতে হবে দেখো এরকম করে, 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে। এখন আমরা এখানে ক্রসিং ওভারের চিহ্নগুলো দিয়ে দিব। এবার আমরা এটাকে লিখবো এই ঘরে, দেখো আর ওয়াই, এটাকে লিখবো এই ঘরে আর ওয়াই, এটাকে লিখবো এই ঘরে আর ওয়াই, এটাকে দিব এই ঘরে আর, ঠিক আছে। এবার এইটাকে দিব আমি এই ঘরে আর ওয়াই, এটাকে দিব এই ঘরে আর ওয়াই, এটাকে দিব আর ওয়াই, আর এই যে এটাকে দিব হচ্ছে আর ওয়াই। মানে এইটাকে দিলাম আমরা এখানে, আর এইটাকে দিলাম আমরা এখানে, ঠিক আছে। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে দেখো, আমি যদি করি তাহলে দেখো এইটা আর এটার সাথে যদি কোশ্চেন নাম্বার হয় এখানে বসবে, এটার সাথে এটা হয়ে এটাতে বসবে। দেখো বড় হাতের আর দুইটা, বড় হাতের ওয়াই দুইটা, তারপর এটার সাথে হলো বড় হাতের আর, আর বড় হাতের আর, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, এটার সাথে এটা করে বসবে, হ্যাঁ। এটার সাথে এটা করলে কি হবে, বড় হাতের আর, ছোট হাতের আর, বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই। এটার সাথে যদি এইটাকে করে দেখাই তাহলে দেখো বড় হাতের আর, বড় ছোট হাতের আর, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই। এরপরে দেখো এটার সাথে এইটার হবে বড় হাতের আর, বড় হাতের আর, তারপর হচ্ছে বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই। এটার সাথে যদি এটাকে করি দেখো তাহলে হবে বড় হাতের আর, বড় হাতের আর, ছোট হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, হ্যাঁ। এটার সাথে যদি আমরা এইটাকে করি দেখো তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে বড় হাতের আর, ছোট হাতের আর, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই। এটার সাথে যদি আমরা ওইটাকে করি তাহলে কি হবে দেখো, বড় হাতের আর, ছোট হাতের আর, ছোট হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, ঠিক আছে। এরপরে যদি আমরা এটা করি, এটার সাথে এইটা, বড় হাতের আর, ছোট হাতের আর, বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই। এটার সাথে এটাকে যদি করি তাহলে কি হবে দেখো, বড় হাতের আর, ছোট হাতের আর, বড় হাতের ওয়াই, ছোট হাতের ওয়াই, হ্যাঁ। এরপরে যদি আমরা এটার সাথে এটাকে করি দেখো, এটার সাথে আমরা এটাকে করলে কি হবে, ছোট হাতের আর, ছোট হাতের আর, বড় হাতের ওয়াই, বড় হাতের ওয়াই। এটার সাথে যদি এইটাকে করি তাহলে কি হবে, ছোট হাতের আর, ছোট হাতের আর,
বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই, ঠিক আছে। এটার সাথে যদি আমরা এইটাকে করি তাহলে কি হবে দেখো, বড় হাতের আর ছোট হাতের আর, বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই। এটার সাথে যদি এইটাকে করি তাহলে কি হবে দেখো, দুইটা ছোট হাতের ওয়াই আছে, তার মানে বড় হাতের আর ছোট হাতের আর, বড় হাতের ওয়াই ছোট হাতের ওয়াই ছোট হাতের ওয়াই। হ্যাঁ, এরপরে হচ্ছে এটার সাথে এটাকে করলে এবার হচ্ছে দুইটা ছোট আর আছে, দুইটা ছোট আর আর একটা বড় ওয়াই ছোট ওয়াই। আর শেষে যেটা আছে সেটা হচ্ছে আর আর ওয়াই। দেখো 16টা অনুপাত পাওয়া গেল। এই 16 অনুপাতের মধ্যে আমি কালার কেন করলাম, কালার কোড এই জন্যই করলাম যে কোনটা কোন হচ্ছে ফিনোটাইপ বের হইছে আর কোনটা অনুপাত কত, এটা কিন্তু আমরা সহজে এখানে বুঝতে পারবো। দেখো তাহলে আমরা এখন অনুপাতটা বের করি। সেক্ষেত্রে দেখো এই যে বড় হাতের আর এবং বড় হাতের ওয়াই এটা যদি থাকে তাহলে আমরা ওখানে কি পেয়েছিলাম, ওটা কিন্তু ছিল গোল হলুদ। মানে গোল হলুদ এটা কটা আছে, 1 2 3 4 5 6 7 8 9, তাহলে এটা হবে 9 অনুপাত। হ্যাঁ, এরপরে হচ্ছে যদি ছোট হাতের ওয়াই মানে কি ছিল, ছোট হাতের ওয়াই মানে ছিল হচ্ছে ছোট হাতের আর মানে ছিল হচ্ছে কুঞ্চিত কুঞ্চিত, আর ওয়াই মানে ছিল হচ্ছে সবুজ সবুজ। হ্যাঁ, তাহলে এখানে যেহেতু ছোট হাতের ওয়াই আছে, ছোট হাতের ওয়াই মানে এখানে সবুজ ছিল, ছোট হাতের ওয়াই এর সাথে বড় হাতের আর আছে, তার মানে কি হবে এটা বড় হাতের আর মানে হচ্ছে গোল, তাহলে এটা হবে গোল সবুজ। তাহলে গোল সবুজ কয়টা হলো, 1 2 3, তাহলে এখানে অনুপাত আসলো 3। এরপর আমরা যদি দেখি যে হচ্ছে এখানে ছোট হাতের আর মানে আমরা কি ধরছিলাম কুঞ্চিত, আর তার সাথে ওয়াই আছে, বড় হাতের ওয়াই আছে, তাহলে কুঞ্চিতর সাথে বড় হাতের ওয়াই মানে হলুদ, তার মানে এটা হবে হচ্ছে কুঞ্চিত হলুদ। মানে কুঞ্চিত হলুদ 1 2 3টা বের হয়েছে, 3 অনুপাত। আর শেষে গিয়ে মাথার মতো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য একটা বের হবে, সেটা হচ্ছে কুঞ্চিত সবুজ সবুজ, তাহলে এটা হচ্ছে 1 অনুপাত। তাহলে এই যে আমরা মেডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত গুলো পেয়ে গেলাম। মেডেলের দ্বিতীয় সূত্র মূলত 9:3:3:1 অনুপাত পাওয়া যায়। তো আজকে এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে এখানে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম।